সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ভেজিটেবল। আমি আজকে এত মজাদার একটি রেসিপি তৈরি করেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আজকে আমি নতুন স্টাইলে এত মজাদার একটি সবজি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে তেল দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। তারপর আমি তেলটা গরম হয়ে আসলে এলাচ আর গরম মশলা দিয়ে দিলাম 2-3 পিস করে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। তারপরে দিয়ে দিলাম 1 কাপ চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যদি নিরামিষ খেতে চান সেক্ষেত্রে চিকেনটা স্কিপ করতে পারেন, কিন্তু চিকেনটা দিলে খেতে অসম্ভব মজার। আজকে আমি একটু ইউনিকভাবে তৈরি করে দেখাচ্ছি। এটা খেতে অনেক মজাদার, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে। নরম হয়ে আসলে, যখন নরম হয়ে আসবে তখনই আমি অন্যান্য মশলা দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি এটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে চলে আসলাম, যখন পেস্টটা নরম হয়ে আসলো তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন 1 টেবিল চামচ করে, 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে এখন আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ছিঁড়ে দিয়ে আমি আদা রসুনটা এমনভাবে ভাজা করে নিব যাতে কোনো পরিমাণ আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, তারপর আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পরিমাণ পানি দেব। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণও দিয়েছি। দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। আর মশলা যত কষাবেন সবজিটা খেতে কিন্তু তত বেশি মজাদার হবে। অনেক সময় মশলা কষানো কম হলে কিন্তু সবজিটা খেতেও ভালো লাগে না। সেক্ষেত্রে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখতে পাচ্ছেন আমি একদম পোড়া পোড়া করে সবজিটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আবার এমন পোড়া পোড়া করা যাবে না যাতে আবার পোড়া গন্ধ করবে, এমন পোড়া করা যাবে না। তো কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সবজি। আমি 5 মিশালি সবজি নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না। যদি আপনারা ঝোল খেতে চান সেক্ষেত্রে কিন্তু জল দিতে পারেন, কিন্তু এটার মধ্যে যে জলটা আছে সেটাই কিন্তু দিয়ে এটা পারফেক্ট রান্না হয়ে যাবে, জলের প্রয়োজন নাই। এখন নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আরও আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো 2 মিনিট পর আমি আবারও চলে আসলাম। দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, নরম তুলতুলে হয়ে গিয়েছে। এরপর যে আমি এখানে কিছু ধনেপাতা দিব। আমি এখানে 1 কাপের মতো ধনেপাতা কুচি দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে দিব। এপাশ ওপাশ করে নেড়ে দিয়ে খুব সুন্দরভাবে 1 মিনিটের মতো রাখবো। আমি কিন্তু বেশি পরিমাণ রাখবো না। অনেক সময় দেখবেন ধনেপাতা কুচিটা দেওয়ার পর যদি বেশি পরিমাণ রাখা হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে ততটা ভালো লাগে না। ধনেপাতাটা দিয়ে পারলে এটা উঠিয়ে ফেলবেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভারও কিন্তু আসে। আমি এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ভেঙেও দিয়ে দিয়েছি। তারপর আমি উঠিয়ে নিচ্ছি, বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার হয়েছে। এই সবজিটা দিয়ে কিন্তু আমরা রুটি, পরোটা অথবা গরম ভাত দিয়ে খেতে পারি। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে সবজি তৈরি করে খেতে পারি। যেহেতু এখন শীতকাল, প্রচুর পরিমাণ সবজি পাওয়া যাচ্ছে, আমরা এত মজা করে সবজি করে তৈরি করে খেতে পারি। সবজি ভাজি, সবজি নিরামিষ, সবজি চিকেন, সবজি ভেজিটেবল, এই ধরনের রান্নাগুলো করে কিন্তু খেতে পারি। খুব মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।